আজকে আপনাদের সম্মুখে হাজির হলাম। সিলেটে একটি অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্যটি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে ছিল, এটাকে কে বা কারা বা একটি গোষ্ঠী, এবং আমি মনে করি এখানে প্রশাসন, জেলা প্রশাসকের যারা কর্মকর্তা তারাও জড়িত ছিলেন। কারণ একটি সিকিউরড এলাকায় কিভাবে, যেখানে সংবিধানে অন্তর্ভুক্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে, সেখানে আজকে যারা এখানে সিলেটে মতো আধ্যাত্মিক নগরী হযরত শাহজালাল শাহপরানের পূর্ণভূমিতে দীর্ঘ 6 মাস পরে আজকে যে আঘাত, এটা কিন্তু প্রবাসে এবং সিলেটে এবং বিশেষ করে বিবেকবান মানুষ যারা, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, সাধারণ মানুষ সবাই এর নিন্দা জানাচ্ছে। এবং আমি মনে করি সিলেটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এবং সিলেটের বিভাগীয় কমিশনার মিস্টার নুরুন নবী সিলেটের পুলিশ কমিশনার মিস্টার রেজাউল করিম এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানা জিয়াউল হক, আমি বলতে চাই যে ইতিহাস কিন্তু মুছে দেওয়া যায় না। ভবিষ্যতে এর দায়িত্ব সবাইকে নিতে হবে এবং মনে রাখতে হবে, এই দিন নয়, আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমাদের এই সব কিছুর জবাব একদিন সবাইকেই দিতে হবে এবং আর যারা জড়িত তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ হলো, এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে অবমাননা তারা করেছেন, সিলেটের মানুষ হিসাবে আমি সিলেটের নির্বাচিত মেয়র ছিলাম এবং সিলেটের নির্বাচিত মেয়র হিসাবে আমি এর নিন্দা প্রতিবাদ জানাই এবং সমস্ত বিবেকবান মানুষকে, যারা সিলেটের আপামর জনতার সবাইকে আমি আহ্বান জানাবো। আজকে দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থেকে শুরু করে বিশেষ করে সিলেটের মানুষ আজকে অসহায়। কোর্টে মানুষের বিনা বিচারে মানুষকে উপর নির্যাতন করা হচ্ছে, যারা বেইল নিতে চাচ্ছে তাদেরকে নির্যাতন। গতকালকে একজন কাউন্সিলর রেজওয়ান আহমদের উপর কোর্টে হামলা হয়েছে, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কিছুদিন পূর্বে পূর্ব গৌরীপুর আওয়ামী লীগের প্রেসিডেন্টকে কোর্টের মধ্যে তারা আক্রমণ করেছে। এটা কোন ধরনের মানবাধিকার এবং কোন ধরনের ব্যবহার, এটা কিন্তু আজকে সিলেটের মানুষ হারে হারে টের পাচ্ছে। আজকে ছিনতাই, রাহাজানি, এটা তো আমাদের প্রাণের সিলেট এরকম ছিল না। আজকে কারা এটা করছে? আমি সমস্ত সিলেটের আমাদের আধ্যাত্মিক নগরীর সমস্ত মা বোন থেকে শুরু করে সবাইকে এই তীব্র নিন্দা জানানোর জন্য এবং প্রতিবাদ জানানোর জন্য, এই ঘৃণ্য জিনিস যেগুলা বর্তমানে ঘটছে তাদের জন্য প্রতিবাদ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়।